নমস্কার, সুন্দরবনের টিয়ার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি যেখানে বৃষ্টি সেখানে দেখুন সকাল থেকেই বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। চারিদিক তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, মনে হয় না এবার আর ঘরে ঢুকতে বাকি থাকবে। সত্যি সত্যি খুব বৃষ্টি হচ্ছিল, জানেন তো। আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে একটু জানাবেন তো। চারিদিকে পুকুর টুকুর সব ডুবে গেছে, জানেন। দেখুন কি অবস্থা, বাইরেও বেরোনো যাচ্ছে না, এত পরিমাণে বৃষ্টি চলছে। কি আর করা যাবে, ঘরে বসে বসেই শুধু বকর বকর করেই চলেছি। চলুন, এবার তো বৃষ্টি কমলে আমার অনেক কাজটা তো করতে হবে নাকি, বসে থাকলে তো আর হয়। আজ সকালে হাতে দেখতে হচ্ছেন একটা কাস্তে নিয়ে আজকে কচু শাক কাটতে যাবো। চলুন আপনাদেরকে নিয়ে যাই বাগানে, আসুন চলুন। এইখান থেকে আমাদের কচু শাক বাগানে যেতে হয়, চলুন। কেটে দেবো? হ্যাঁ হ্যাঁ, আমি ভিডিও করছি। আমি বাড়ি যাই। একটু নোংরা এখানে, একটু নোংরা। আমার ভিডিও না তুলে সে নিজের ভিডিওই তুলতে তুলতে বাড়ি যাচ্ছে, দেখেছেন কি দুষ্টু। আমাকে বলছে মা আমি চলে যাচ্ছি, দেখুন আবার কি বলছে। বন্ধুরা সবাই আছেন, আমি দেখতে পাচ্ছি সবাইকে। আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। সবাই এখন একটু মানে আমি একটু যেতে পারছিলাম না, এই জন্য আমি চলে গেছিলাম বাড়িতে। তো এখন একটু যাই হোক, কচুর শাক তো তুলে এনেছি, এবার তো তাকে কাটতে হবে, তাই না। তড়ি ঘুরি করে লেগে পড়েছি। মামের স্কুল আছে, মানে আমার মেয়েরও স্কুল আছে, তার পরীক্ষা। আর এদিকে ঝপ করে কেটে একের পর একের, ওই দেখছেন আমি রান্না বসিয়েও দিয়েছি। মানে প্রচণ্ড স্পিডে করে কেটে কুটে একদম তড়ি ঘুরি করে সব করে নিতে হবে আমাকে। আমিই করব জয়, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, ঝপাঝপ করে চলুন, তাড়াতাড়ি করে তাহলে সবজিটা কেটে নিই। এটাকে কাটতেই না, কচুর শাক কাটতে একটু বেশি সময় লাগে। ওখানে খুব মানে তাড়াহুড়ো করে আমি কাটছিলাম, মাঝে মাঝে আমার একটু হাতটাও কেটে গেল, সর্বনাশ হয়ে গেল হাতটা কেটে। আবার আমি আজকে অনেক কিছুই রান্না করেছি, কিন্তু রান্নার ক্লিপসগুলো আমি নিতে পারিনি, মানে ব্যস্ততার খাতিরে। সত্যি খুব তার জলদির মধ্যে ছিলাম আমি। বুঝতেই তো পারছেন মেয়েদের জীবন, যতই করো না কেন নাম হবে না, সেরকম একটা ব্যাপার। তাড়াতাড়ি করে এবার আমি পেঁপে কেটে নেব। আমি পেঁপে কেটে ডাল দিয়ে রান্না করব, বুঝতে পেরেছেন। দেখুন এই সবই কিন্তু আমাদের বাড়ির, কোনোটাই আমরা কিছু কিনিনি। আমি গাছ থেকে পেঁপেটা পেরেছি, আর কচুর শাকটা আমি বাগান থেকেই তুলে নিয়ে এসেছি। অনেক কিছুই আছে আমাদের বাড়িতে, শুধু করি নাই। দেখুন আমি ডাল বসিয়ে দিয়েছি, আর ওদিকে ভাত হচ্ছে। আর দেখেছেন এইগুলো হচ্ছে ধানে লঙ্কা আমাদের বাগানে, এইগুলো দিয়ে আমি রান্না করব এখন। খুব ঝাল হয় কিন্তু এগুলো খেতে, প্রচণ্ড পরিমাণে ঝাল, একের পর এক সব কিছু হয়ে গেছে। আর এদিকে আমি চাল কুমড়ো শাক তুলে এনেছিলাম, জানেন, একটু বড়া করব বলে। দেখুন চাল কুমড়ো শাক তুলে নিয়ে এসেছি, ওটা দিয়ে বড়া তৈরি করে ফেলেছি। বেশ অনেক কটাই হয়েছিল। মায়ের আবার একটু শরীরটা খারাপ, একটু নরম নরম জাতীয় জিনিস খাবে। মা আজকে সারাদিন কিছুই খায়নি, শুধু সুজি খেয়েছিল, দাঁতে একটু ব্যথা, তাই ডক্টর বলেছে একটু নরম খাবার খেয়ে যেতে। যাই হোক, একের পর এক আমি কিছু ভেজেছি আগেও, আর এখন এইটুকুনি হচ্ছে, এটা হয়ে গেলেই ব্যাস আমার রান্না কমপ্লিট। এটা হচ্ছে চাল কুমড়ো শাকের চাল কুমড়ো পাতার বড়া। আপনারা যদি এটা জানতে চান, তাহলে আমি ডিসক্রিপশনে এটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। কাজকর্ম সেরে একটু চলে গেছিলাম একটা মিটিংয়ে। হ্যাঁ,
আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই, চলুন। অনেকটাই পথ, জানেন তো, মাঝে মাঝে ভাবি যে আমি কোথায় ছিলাম আর এখন কোথায় এসেছি। ভাবলেও নিজের একটা অন্যই ফিলিংস, একটা অন্যই আবেগ নিজের ভেতরে একটা কাজ করে। দেখেছেন চারিদিকে প্রকৃতিটা কতটাই সুন্দর। এই সুন্দর বন হচ্ছে, সুন্দরী গাছ না থাকলে কি হবে? আমি না আপনাদেরকে একদিন দেখাবো, আমাদের বাড়িতেও সুন্দরী গাছ লাগানো হয়েছে। অবশ্যই অসাধারণ দেখতে তাকে, খুব সুন্দর দেখতে। অনেকটাই পথ, যেতে যেতে তো অনেক গল্প হবে। চলুন তাহলে যাওয়া যাক। একের পর এক গন্তব্য আমাদেরকে পার করতে হবে। এই তো মেয়েদের জীবন, তাই না? মেয়েদের বলতে আর কি কিছু আছে? যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে একটু জানাবেন, অবশ্যই কমেন্ট করে একটু বলবেন কেমন হয়েছে। শরীরটাও খুব একটা ভালো নেই আমার, তাই ব্যস্ততার মধ্যেও একটু করেছি। জানাবেন কীরকম হয়েছে। দেখুন আমরা সবাই মিলে যাচ্ছিলাম, আমার মেয়ে, এটা একটা বোন আর একটা দিদি পাশে বসে আছে, ওই দেখতে পাচ্ছেন হলুদ কালারের শাড়ি পরে, হ্যাঁ আমার মেয়ে। আর আমি ভিডিও করছি বলে ওরা সবাই হাসছে যে ভিডিও বানাচ্ছে। সে যাই হোক, দেখুন আমাদের এখানে ওই যে চশমা পরা লোকটাকে দেখতে পাচ্ছেন, আপনাদের সাথে গল্প করেছিলাম যে আমাদের এখানে একজনকে বাঘে ধরেছে। হ্যাঁ, উনি হচ্ছে ওনার চোখটা খারাপ হয়ে গেছে, তাই সারাক্ষণ চশমা পরে থাকে, একটা চোখ খারাপ হয়ে গেছে। আর পাশে নদী ছিল, ইনি মৎস্যজীবী একজন দাদা যাচ্ছিলেন, কাঁকড়া দেখেছেন তো কত বড় বড় কাঁকড়া। মিটিং তো আমাদের শেষ হয়ে গেছে, চলুন এবার বাড়িতে ফিরে যাওয়া যায়। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু জানাবেন আমাকে কমেন্ট বক্সে। এখনকার মতো এতটুকুই, আসছি, টাটা, নমস্কার।